রোববার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট শহরে জলাবদ্ধতা আরও তীব্র হয়েছে। অনেক ভবন এবং বাসাবাড়িতে পানি ঢুকেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে জানাতে যাচ্ছি সহকর্মী সজল ছত্রীর কাছে। সজল, রাতে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আর নগরবাসীর দুর্ভোগ কতটা বেড়েছে এই বৃষ্টিপাতে আমাদের জানাবেন। শাওন, বৃষ্টিপাত কমে আসার আশঙ্কা করা হচ্ছিল, কিন্তু বৃষ্টিপাত বেড়েছে। গত 6 ঘন্টা মানে আজ সকাল 6টা পর্যন্ত প্রায় 224 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পরিণামটা কি হয়েছে আপনারা দেখতে পাবেন যে এরই মধ্যে কিন্তু 6 দিন ধরে সিলেটের 7 উপজেলার প্রায় 6 লক্ষাধিক মানুষ পানিবন্দী আছেন। পানি নামতে শুরু করেছিল, কিন্তু এখন যেটি দেখছেন এটি হচ্ছে সিলেটের নগরীর ফায়ার সার্ভিস স্টেশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফায়ার সার্ভিস স্টেশনটির অবস্থা যদি দেখেন, এখানে পুরো টুটুম্বুর পানি, হাঁটু পর্যন্ত পানিতে যারা ফায়ার সার্ভিস কর্মীরা আছেন তারা কিন্তু ব্যাপক অস্বস্তিতে আছেন এবং এখানকার সরঞ্জাম কিন্তু সরানো শুরু হয়েছে। এর আগে যখন ভারী বৃষ্টিপাত হয়েছিল তখনই কিন্তু পানি প্রবেশ করেছিল, কিন্তু আজকের অবস্থা দেখেন, আজকের অবস্থা আরো বেশি ভয়াবহ এবং এটি রাত থেকে শুরু হয়েছিল এই পানি প্রবেশ করা। যারা ফায়ার সার্ভিস সদস্যরা আছেন তারা বলছেন যে তারা ব্যাপক ভোগান্তির মধ্যে আছেন এবং একটু নদীতে পানি বাড়লেই কিন্তু তাদের এখানে এরকম পানি জমে যায় এবং পুরো নগরীতে এই অবস্থা। যে নিচু এলাকাগুলো আছে সেগুলো আমরা জানেন যে গত 5 দিন ধরে প্রায় 5000 পরিবার কিন্তু পানিবন্দী আছেন সিলেট নগরীতে। এটি আজকে আরো বেড়েছে, যদিও পানিটি নেমে যাবার সম্ভাবনা আছে যদি বৃষ্টিপাত কমে আসে। আপনারা দেখছেন যে এখনো কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে এবং যত সময় যাচ্ছে বৃষ্টিপাত কমার কিন্তু কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। যদিও নদীতে পানি কমে এসেছে এবং সুরমা ও কুশিয়ারা সিলেটের যে প্রধান দুই নদী, এই দুই নদী ছাড়া অন্যান্য নদীর পানি কিন্তু এখন বিপদসীমার নিচে। কিন্তু বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আবারও পানি বাড়বে এবং ভোগান্তি যারা আসলে আশ্রয়কেন্দ্র বা স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করেছিল, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল আসলে বন্যার পানি নেমে যাওয়া শুরু করার পর, তারা কিন্তু আবারও ভোগান্তিতে পড়বে। আমরা 2022 সালে এরকম দেখেছি কিন্তু যে একবার পানি নেমে গিয়েছিল, কিন্তু সেই স্বস্তি ফেরার আগেই ভয়াবহ ধরনের বন্যা আক্রান্ত হয়েছিল। প্রায় 20 দিন স্থায়ী হয়েছিল সেই বন্যা। আজও কিন্তু বন্যা প্রায় 6 দিন অতিবাহিত হচ্ছে এবং আজ আবার বৃষ্টিপাত হচ্ছে। যখন কমে আসার আশা করা হচ্ছিল সেই সময় কিন্তু আবারও বৃষ্টিপাতে আশঙ্কা জাগাচ্ছে যে মানুষ আরো দুর্ভোগে পড়বেন। এবং শাওন, বলে রাখি যে 6 লাখ মানুষ কিন্তু এরই মধ্যে ভোগান্তিতে আছে। সবার কাছে কিন্তু এখনো ত্রাণ পৌঁছায়নি, যদিও সব রকম চেষ্টা অব্যাহত আছে, কিন্তু রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে 6 উপজেলা সবার কাছে কিন্তু এখনো ত্রাণ পৌঁছায়নি। মানুষের দুর্ভোগ কিন্তু ক্রমাগত বাড়ছে এবং বৃষ্টি অব্যাহত থাকলে এই দুর্ভোগ আরো বাড়বে। শাওন, জানছিলাম সিলেটে জলাবদ্ধতার খবর।